ফেরেশতা ডাক দিচ্ছেন, আহ্বান করে বলছেন ওহুয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব, তখনও দোয়া শেষ হয়নি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও দোয়া কন্টিনিউ করছেন, দোয়া কিন্তু শেষ হয়নি। ফেরেশতা পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, দোয়া বন্ধ করো গো জাকারিয়া, দোয়া বন্ধ করো। আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমি জিবরিল তোমার সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। দোয়া বন্ধ করো তাড়াতাড়ি, সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। তুমি যে দোয়া করেছো আমার আল্লাহ কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। কেমন সন্তান আল্লাহ দেবেন? আন্নাল্লাহ ইউবাশশিরুকা, আল্লাহ তাকে সুসংবাদ দান করলেন। বিয়াহইয়া, সন্তান এখনো এলো না, আল্লাহ জাকারিয়া নবীর সন্তানের নাম ফেরেশতার কাছে দিয়ে জাকারিয়া নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। ও জাকারিয়া, আল্লাহ তোমার এক সন্তান দিতে চায়, যে সন্তানের নাম আল্লাহ নিজেই সিলেক্ট করে দিয়েছেন, যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ। এবার সন্তানের গুণ বর্ণনা করছে, সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ দেবেন, কিন্তু কেমন সন্তান হবে? চোর ডাকাত, গুন্ডা বদমাস, দুর্নীতিবাজ না। আল্লাহর ফেরেশতা বলছে, শোনো, আল্লাহ তোমার ইয়াহইয়া নামের সন্তান দিচ্ছে, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, আর তোমার সন্তান আল্লাহর সব কথাগুলোকে সত্য বলে মেনে নেবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়াসাইয়্যিদান, শুধু সত্যবাদী হবে না, তোমার সন্তানকে আল্লাহ নেতা বানাবেন। সুবহানাল্লাহ। একটা বাপ সন্তান পাওয়ার আগে সন্তানের এই গুণগুলো যদি জানতে পারে কতটা আনন্দ হয় বলেন তো। ও জাকারিয়া, আল্লাহ তোমার ইয়াহইয়া নামের সন্তান শুধু দেবেন না, তোমার সন্তান সত্যবাদী হবে। আল্লাহ তোমার সন্তানকে নেতা বানাবেন। ওয়াহাসুরন, তোমার সন্তান অহংকারী হবে না, উদ্ধত আচরণ করবে না, তোমার সন্তান বিনয়ী হবে, বিনম্র হবে, ভদ্র হবে। শুধু তাই নয় গো জাকারিয়া, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হবে। আর আপনি যেমন নবী, আপনার সন্তান ইয়াহইয়াকেও আল্লাহ পৃথিবীতে নবী করে পাঠাবে। সুবহানাল্লাহ। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন? বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন। হযরতে জাকারিয়া নবী বলছে, আচ্ছা এ ফেরেশতা, আমি না হয় বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার বিবি ইমরাতি আকির, সেও তো বন্ধা, তারও তো মেন্স পিরিয়ড বন্ধ হয়ে গেছে, শরীর খারাপ, ঋতু বন্ধ হয়ে গেছে। তাহলে একটা মহিলার পিরিয়ড যখন বন্ধ হয়ে যায়, তার তো আর বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে না। তো বলছে, আমি অকদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমাকে বার্ধক্য ধরে নিয়েছে জড়িয়ে, আমি বুড়ো হয়ে গেছি। ইমরাতি আকির, আমার বিবিও বন্ধা হয়ে গেছে, কি করে সন্তান হবে? আল্লাহর ফেরেশতা বলে, হুয়া আলাইয়া হাইয়িন, ওটা আল্লাহর কাছে খুবই নরমাল, কমন ব্যাপার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা আল্লাহর কাছে সহজ ব্যাপার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইতে হয়। এদিকে মারিয়াম আলাইহিস সালাম অ্যাডাল্ট হলেন, সাবালিকা হলেন। আল্লাহ তার ফেরেশতা মারিয়ামের কাছে মানব রূপ দিয়ে পাঠিয়ে দিলেন। হযরতে মারিয়ামের কাছে যখন ফেরেশতা হাজির হলেন মানব রূপ নিয়ে, হযরতে মারিয়াম বলে, ইন্নী আউযু বিকা মিনার রহমান, আমি আল্লাহর কাছে আপনার থেকে নিরাপত্তা চাই। কে আপনি? কেন এসেছেন আমার ঘরে? বিনা অনুমতিতে আমার ঘরে কেন প্রবেশ করেছেন? মারিয়াম তো জানে না যে আল্লাহর ফেরেশতা, উনি তো মানুষ রূপ নিয়ে এসেছেন। আল্লাহর ফেরেশতা এবার বলছে, শোনো মারিয়াম, লিআহাবা লাকি গুলামা যাকিয়া, আমি আপনাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। আল্লাহ তোমার সন্তান দিতে চায়। হযরতে মারিয়াম ডেকে বলেন, কিভাবে সম্ভব?
ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো পুরুষের সাথে জেনাও করিনি, বিয়েও হয় নাই, তাহলে বিনা বিয়েতে কিভাবে সন্তান হওয়া সম্ভব? আল্লাহর ফেরেশতা বলে, হয় মারিয়াম শোনো, হুয়া গালাইয়া হাইন, আল্লাহর কাছে বড় সহজ ব্যাপার। গলার জামার কলারটা ধরে বিসমিল্লাহ পড়ে আল্লাহর ফেরেশতা ফু দিয়ে দিলেন। ফুকের বরকতে বিনা স্বামীতে বিনা বিয়েতে আমার আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ঘুম ছাড়িয়ে বাঘের বাচ্চা আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। গর্ভবতী হলেন। এখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি তালিম করতেন, জেরুজালেমের মহিলাদেরকে তিনি দ্বীনের আলোচনা করতেন, ধর্মের ব্যাপারে আলোচনা করতেন। 7-8 মাস যখন হয়ে গেল, 10 মাসের কাছাকাছি, তার শরীরের আকৃতিটা একটু পাল্টেছে। পাল্টাবে না? পাল্টাবে না? বাচ্চা যত বাড়বে মায়েদের শরীরের আকৃতি পাল্টায় না? বা এখন উনি আর কতদিন ঢেকে রাখবে? একদিন হাওয়াতে চাদরটা সরে গেছে। যাদেরকে উনি তালিম দিতেন তারা দেখে অবাক, এ ছি 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 মারিয়াম, তোর এ কি অবস্থা, তোর এ কি অবস্থা রে মারিয়াম, তুই আমাদের ধর্মের কথা বলিস, ভালো কথা বলিস, আর তুই কি করে বেরিয়েছিস, বিয়ে হয়নি, ছি 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 ছি, এখান থেকে এই গর্ভের সন্তান নিয়ে বার হয়ে যা, এখানে আর তোর কোনো ঠাঁই নাই, পবিত্র জায়গা অপবিত্র হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যা। ফান্তাবাদাত বিহি মাকানা শারকিয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাম অনেক ব্যথিত হলেন, কান্না করেন, আল্লাহ এত অপমান সহ্য করতে পারি না গো আল্লাহ। এখন গর্ভের বাচ্চা নিয়ে তিনি পূর্ব দিকে খেজুর বাগানের দিকে রওনা হয়ে গেলেন। প্রসব বেদনা উঠেছে, কেউ নাই সঙ্গে, কোনো ধাত্রী নাই, নার্স নাই, সেবিকা নাই, কেউ নাই, মাও নাই, বাবাও নাই, কেউ নাই। প্রসব বেদনা উঠেছে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ও আল্লাহ, আমি তো ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ এই দৃশ্য দেখার আগে যদি আমি মারিয়াম ইন্তেকাল করতাম তাহলে মানুষের স্মৃতিপট হতে আমি মারিয়াম মুছে যেতাম। আয় আল্লাহ, তো অপমানিত হয়, প্রসব বেদনা উঠেছে, করব কি গো আল্লাহ? আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মারিয়াম শুকনো খেজুর গাছটা জড়িয়ে ধরে একটু চাপ দে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম শুকনো খেজুর গাছ ধরে চাপ দিলেন। আল্লাহ তাআলা বিনা ব্যথায় বিনা যন্ত্রণাতে হযরতে ঈসা নবীকে দুনিয়াতে আনলেন। এখন বাচ্চা যতদিন গর্ভে থাকেন মেয়েরা খেতেও পারে না ভালো, যা খায় গা গুলায়, নাজিয়া হয়, ভমিটিং হয়, বমি হয়। ওরে মুসলমান, বাচ্চা পানির উপরে ভেসে থাকে, এজন্য পানি ভাঙে। এই কারণে বাচ্চা দুনিয়াতে এসে গেল। হযরতে মারিয়ামের পানির তৃষ্ণা পেয়েছে, ক্ষুধাও লেগেছে অনেক, কে তাকে খাওয়া দেবে? এখন তো জাকারিয়া নবীও তার কাছে নাই, এলাকার কেউ নাই। ওই ছবি এমন খেজুর বাগানে তিনি একা মানুষ, সঙ্গে কেউ তার বন্ধু নাই। মারিয়াম আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার সহপাঠী কেউ নাই, আমার সহযোগীও কেউ নাই গো আল্লাহ। আল্লাহ বলে, মারিয়াম তোর কেউ নাই, বল মারিয়াম আমি আল্লাহ কি তোর সঙ্গে নাই? এ মারিয়াম ক্ষুধা লেগেছে, খানা চেয়েছিস, দেখ আমি আল্লাহ খানা কিভাবে দিই। যেই শুকনো খেজুর গাছটা মারিয়াম আলাইহিস সালাম জড়িয়ে ধরেছিলেন, ওই শুকনো খেজুর গাছ, খেজুরের সময় না, ফুলও নাই,
পাতাও শুকিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুসিব ইলাইকি বিজিযিন নাখালাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। মারিয়াম, বিনা স্বামীতে তোরে সন্তান দিয়েছি। এ মারিয়াম, আমি আল্লাহ আমার ক্ষমতা অনেক রে। শুকনো খেজুর গাছের ডালটা ধরে একটা টান দে। এ মারিয়াম, আমি হুকুম দিতেছি, খেজুর গাছের শুকনো ডালটা ধরে টান দে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম শুকনো খেজুর গাছের ডাল ধরে টান দিলেন। এত জোরে টান দিয়েছে, মরা খেজুর গাছের আগা মাথা হতে পাকা পাকা খেজুর পড়ে মারিয়ামের কোঁচড় আঁচল আল্লাহ ভরিয়ে দিয়েছে। খেজুর খেলেন, উদর পূর্ণ হলো, পেটটা ভর্তি হলো। এখন পানির তৃষ্ণা, পানিটা কি করে পাবে? মরুভূমি জায়গা, পানি কোথায় পাবে? টিউবওয়েল নাই, শ্যালো নাই, সাবমার্শাল নাই, কে দেবে পানি? আল্লাহকে ডেকে বলে, আল্লাহ পেট তো ভরালে, পানির তৃষ্ণা মেটাবে কে? আল্লাহ বলে, ওটাও আমার দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। পিছন থেকে ফেরেশতারা ডেকে বলে, ফানাদা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহর ফেরেশতা পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, মারিয়াম, তোমার পায়ের গোড়ালি দ্বারা, ডান পায়ের গোড়ালি দ্বারা তুমি বালুচরে আঘাত করো, মৃদু আঘাত। হযরতে মারিয়াম আলাইহিস সালাম নিজের পায়ের গোড়ালি দ্বারা মৃদু আঘাত করলে আল্লাহ সামান্য আঘাতে মরুভূমির বুক চিরে আল্লাহ পানির ফোয়ারা দান করেছে। পানিতে গোসল করলেন, বাচ্চার গা মুছিয়ে দিলেন, পানি পান করে পরিতৃপ্ত হলেন। ওয়াকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তিনি পান করলেন, খাবারও খেলেন, পেট পূর্ণ হলো, তৃষ্ণা নিবারিত হলো, আর চক্ষু শীতল হয়ে গেছে, শান্তি পেয়ে গেছে। আই আল্লাহ, তুমি তো খাওয়ালে বটে, পানও করালে, এখন আমি এই বাচ্চা নিয়ে কোথায় যাই বলো, ওটাও আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার হুকুম দিচ্ছি, মারিয়াম, এই একদিনের শিশু, সদ্য জন্ম নেওয়া শিশু, এই শিশুকে নিয়ে তুমি তোমার গ্রামে ফিরে যাও। বলছে, আল্লাহ ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন গেলে অপমান করবে, আমারে মারবে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাপ একটু পানি দেন। গরম পানি বা চা নেই না? গরম পানি বা চা নেই? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাট কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা? কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জাহান? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বল না মাগো এসব এমন কেমন করি হয়?
নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কি ক্ষমতা দেখেন। মেয়েদের কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর বিছাত্তু পাতা লাগলে কেন গা কুটকুট করে। সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর চুতরা পাতা লাগলে কেন গা কুটকুট করে। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহের বাচ্চা জন্ম নিলেই শূন্যেতে লাফ মারে। হাতের কেন মেলে না মা আঙুলেরই রেখা, হাতের কেন মেলে না মা আঙুলেরই রেখা, জবাব তুমি পারবে না দিতে মাগো, তুমি হলে বোকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর কিয়ামত পর্যন্ত আসবে, এই হাতের রেখা একজনের রেখা আর একজনের সাথে মিল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা প্রশ্ন করেছিল, এ মুহাম্মদ, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা, আল্লাহ তার বান্দাবান্দিকে মানুষকে কিভাবে একত্রিত করবে যখন মানুষ মরে পচে ডাল উঠে যাবে, হাড় হাড্ডি কিছুই থাকবে না? কিভাবে আল্লাহ তার বান্দাকে কিয়ামতের দিন তুলবে? এটা কি মিথ্যা কথা না? আল্লাহর নবী বললেন, বালা কাদিরিন। সুবহানাল্লাহ পড়েন। বালা কাদিরিন আলা নুসাউইয়া বানানা, আল্লাহর কাছে সব সম্ভব। যেহেতু আল্লাহ তাআলা তার প্রতিটা বান্দার আঙুলের রেখা সুবিন্যস্তভাবে ঘটিয়েছেন, আলাদা আলাদা করেছেন, যে আল্লাহ এই আঙ্গুলের রেখা আলাদা করতে পারেন, সেই আল্লাহ কিয়ামতের দিন কেন তুলতে পারবেন না? বিজ্ঞানীরা বলেছেন, যদি কোনো মানুষ মারা গিয়ে থাকে, সামনে যদি উপস্থিত না থাকে, তার ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের রেখাটা যদি কম্পিউটারে থাকে, ওই রেখা দ্বারা মানুষটা কেমন দেখতে টোটালটা এঁকে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগের কোরআনে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে। সুবহানাল্লাহ। ডক্টর হেনরি ফলস এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে 1985 সালে 1885 সালে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তিনি গবেষণা করলেন। গবেষণা করে যখন দেখলেন আমি যেটা গবেষণা করেছি এটা তো কোরআনে আছে, তখন তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু কোরআনে আছে। আল্লাহর অসীম ক্ষমতার মালিক আল্লাহ, আনলিমিটেড ক্ষমতার মালিক আল্লাহ। সোনার ভাইরা, হযরতে মারিয়ামের ঘটনা এখন অনেক বাকি। একজন আল্লাহর বান্দা বলবেন 1 কুইন্টাল রড দেবেন, ইনশাল্লাহ আপনাদের মক্তব্য হবে, মাদ্রাসার বাচ্চারা পড়বে, কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, তারবিয়াত হবে। একজন আল্লাহর বান্দা বলেন 1 কুইন্টাল রড, ইনশাল্লাহ। জি দিন একটু ইনশাল্লাহ বলি। আল্লাহ সব দিতে পারেন, আল্লাহ সব বিপদ উদ্ধার করতে পারেন, আল্লাহ বাচ্চা সন্তান দিতে পারেন, সব দিতে পারেন। এই নিয়ত করে 1 কুইন্টাল রড আল্লাহর জন্য দেন। মা অসুস্থ, বাচ্চা অসুস্থ, মা চলে গেছে, বাবা চলে গেছে, সন্তান চলে গেছে, আলহামদুলিল্লাহ। কি নাম আব্বা? মায়ের জন্য, মা ইন্তেকাল করেছেন। আয় আল্লাহ তোমার বান্দা, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা ধরেন 1000 টাকা দিয়েছেন, মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মক্তবের কাজ হবে। ও মাওলাই কারীম, এই মক্তবে বাচ্চারা কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে। মাবুদ গো, 1000 টাকা আমার আব্বাজি দান করেছেন, দানকে কবুল করে নাও, জানে মারে বরকত দান করো, হায়াত দারাজ করো। আব্বা মায়ের কবরে যদি আযাব থাকে, মায়ের কবরটা তুমি আযাব লাঘব করে দিয়ে না যা তেরে ফয়সালা করে দাও। জোরে বলেন আমিন। বলেন, কাজের জন্য রড, বালি, সিমেন্ট, এই তিনটেই তো লাগে। ইনশাআল্লাহ বলি 1 কুইন্টাল রড, একজন 1 কুইন্টাল রড বলি ইনশাল্লাহ। আপনাদের আসামে হয়তো 1 কুইন্টাল রড কত? 6000 টাকা নাকি? কত? 5.5। আলহামদুলিল্লাহ, একজন বলি ইনশাল্লাহ। বিসমিল্লাহ। 1 কুইন্টাল রড বলি, 5,500 টাকা 1 কুইন্টাল রড। আপনার রড মক্তবে লেগে থাকবে, আর কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বাঁচবেন সওয়াব পাবেন, কবরে গিয়েও সওয়াব পাবেন। আপনি আমি মারা যাওয়ার পর
আমাদের জমি জায়গা ভাগ হয়ে যাবে, সব ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করে নেবে, আমাদের কথা ভুলে যাবে, কবর জিয়ারতটুকু করবে কিনা সন্দেহ আছে। আমরা মরে যাব, তাদের ইনকামের টাকা, অথচ আমাদের কোটি কোটি টাকার সম্পদ জমি জায়গা তাদের হাতে ছেড়ে যাব, আর তারা ভোগ করবে, আর আমাদের জন্য 10টা হাজারও দান করবে না। তাদের অনেক বোঝা মনে হবে, অনেক বোঝা মনে হবে 10,000 টাকা বাপমার জন্য দান করবে। এই জন্য দুনিয়াতে থেকে আমরা নিজের জন্য যদি করে যাই, মরে যাওয়ার পর আমার ছেলে মেয়ে আমার কবর জিয়ারত করলেও কি আর না করলেও কি, আমার জন্য দান করলেও কি আর না করলেও কি, আমি যদি নিজের জন্য পৃথিবীতে করে যেতে পারি, যতদিন এই মক্তব থাকবে ততদিন কবরে গিয়েও সওয়াব পাবো। সুবহানাল্লাহ পড়েন, বলি ইনশাআল্লাহ একজন। আলহামদুলিল্লাহ। কি নাম আব্বা? কি নাম? আচ্ছা, খাতাও আছে না নাই? এগুলো তো লিখতে হয়। ওই তো পেন আছে, পৃষ্ঠা আছে, লেখেন, লেখা শুরু করেন। কে লিখতে ভালো জানেন হু করে লেখেন। আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর বান্দা হয়ে গেছে আমার মুরব্বী আব্বাজি। আলহামদুলিল্লাহ। কি নাম আব্বা বললেন? জাহানউদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে বলেন 1 কুইন্টাল রড। আমার জাহানউদ্দিন আব্বা জানের জোড়া হবেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, জোড়া হবেন, কাল কিয়ামতে একসাথে আমার নবীর হাত ধরে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়েন ইনশাআল্লাহ। দ্বিতীয় জন বলেন 1 কুইন্টাল রড। 1 কুইন্টাল রড, যদি তাও না পারে 50 কিলো রড ইনশাআল্লাহ। কই উনি লিখছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বলি দ্বিতীয় জন 1 কুইন্টাল অথবা 50 কিলো বলি। আপনাদের হাত দিয়ে এবছর মক্তবের কাজ হবে ইনশাআল্লাহ, আর আপনাদের বাচ্চারা ওই মক্তবে পড়বে। আল্লাহ কবুল